আসসালামু আলাইকুম, আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আর আজকের ভিডিওর মেন অপশন হইল, এই তো দেখতে পাচ্ছেন, আমরা মুরগিকে কী রকমভাবে ঔষধ প্রয়োগ করি আর বসন্ত হলে যে ভ্যাকসিনটা দিতে হয় সে ভ্যাকসিনটা আমরা আজকে মুরগিকে দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো এতো মুরগির ঘর থেকে মুরগি বের করে প্রথমে সকালে উঠে এই কাজগুলো করতে হবে। সকালেই মুরগি না ছেড়ে দিয়েই কাজগুলো করে নিতে হবে। এখানে তো মুরগি ধরে তারপরে এই মুরগিগুলোকে আমরা খাওয়াবো, কোনো রকম পুশ করবো না শরীরে। তো কয়েক ফোঁটা করে এই মুরগির ভ্যাকসিনগুলো খাইয়ে দেব আর বাচ্চাদেরকে আমরা দিয়ে দেব চোখে। চোখে দিয়ে দিলে এদের বসন্ত ওঠে না। অনেক সময় চোখের আমাদের একটা মুরগির বাচ্চার চোখে বসন্ত উঠেছে, বসন্ত উঠে সেই চোখটা ওর প্রায় নষ্ট হয়ে গিয়েছে। এখন আর ও দেখতে পারে অল্প অল্প করে। তো আমার ফুলটুসির বেবিগুলোকেও দিয়ে দিব। আর এখানে আছে আমাদের সে আগেকার একটা রানী, সেই রানীর বাচ্চাগুলোও আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ। আর গলাছিলাও হয়েছে কয়েকটা। তো এখানে এই তো আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, আমি ধরে ধরে আনতেছি আর আমার বাবা এখানে ওই মুরগিগুলোকে খাইয়ে দিচ্ছে কয়েক ফোঁটা করে। মুরগি গলা ছিল না, এটা গলা ছিল মুরগি। আমরা এই তো রানী মুরগিগুলোর বাচ্চাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখন দিয়ে দিব ফুলটুসির বেবিগুলোকে। ফুলটুসির বেবি 10টা ফুটেছে, আমি 12টা দিয়েছিলাম, 2টা নষ্ট হয়ে গিয়েছে। ওর বাচ্চা 2টা ফোটেনি। এই তো আমি এখন নিয়ে আসলাম ক্রেটের ভিতরে। আর এই তো দেখতে পাচ্ছেন ওরা মাথা বের করেছে, মাথা বের করে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। আগে ওর মাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ওর মাকে খাওয়াইয়ে দিচ্ছি। আর একটা ডিম এখানে দেখতে পাচ্ছেন একটা ফোটেনি, ওই ডিমটা আমি ফেলে দেব। তো যে করা ফুটেছে সে করা কি আমি সবগুলো ওদের চোখে দিয়ে দিব। চোখে দিলে ওদের বসন্ত হবে না আর রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে যাবে আর ওদের কোনো রোগ হওয়ার চান্স কম থাকবে। এই বের করার সময় যদি এই ভ্যাকসিনগুলো দেওয়া হয় তাহলে মুরগিগুলোর রোগ বালাই কম হয়, বাচ্চাগুলো। আর যেগুলো ধরেন বড় হয়েছে দেওয়া হয়নি ওগুলো রোগ একটু থেকে যায়। যেহেতু আপনাদেরকে বললাম আমার বড় মুরগির বাচ্চাগুলোর একটা চোখ নষ্ট হয়েছে আর অনেকগুলো বসন্ত উঠেছিল, সেগুলোও একটা মারা গিয়েছে আর একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু 5টা আছে আমাদের। তো তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এখানে এই তো এখানে মাশাআল্লাহ করে আমার 3-4টা গলাছিলা মুরগি হয়েছে। তো গলাছিলা মুরগি কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি এই মুরগিগুলো আমার খুবই পছন্দের। এই তো আমি এক এক করে ছোট সবগুলোকে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি আমার গলাছিলা মুরগি কীরকম। আর কয়েকটা গলাছিলা ছাড়া হয়েছে, এগুলোও খুবই সুন্দর, কিউট। আসলে ছোট বাচ্চা দেখতে কার না ভালো লাগে, অবশ্যই কিউট কিউট বাচ্চাগুলো খুবই সুন্দর।
তো এই তো এখানে হয়ে গেছে প্রায় সবগুলো হয়ে গেলে তারপর আমরা এখানে ওদেরকে আলাদা করে একটা জায়গায় রেখে দিব। তো এই তো আমার মেয়ে বলছে, আম্মু দেখো বাচ্চাগুলো কি সুন্দর। তো ও বলল আমি একটা হাতে নেব, তো ওকে হাতে দিলাম, ও ভয় পাচ্ছে। তারপরে আবার সেই বাচ্চাগুলো ধরে নিয়েছে, আস্তে আস্তে ধরতে পারতেছিল। তারপর আমি এই মুরগিগুলোকে প্রথমেই কিছু খেতে দেব না, একটু চাল দিয়েছিলাম, কিন্তু পানির সাথে মিশিয়ে ওদেরকে আমি একটা খাবার পানি দিব। তো বাচ্চাগুলো বের করার পরেই এদেরকে লেবুর রস দিয়ে পানি দিতে হয়। লেবুর রস একটু চিনি মিশিয়ে সেই পানিটা খেতে দিলে মুরগিদের অসুখটা কম হয়। তো দেখে সবাই বলবেন মাশাআল্লাহ, আমার এই বাচ্চাগুলো যদি থেকে যায় তাহলে সব আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আর এখানে এই তো আমাদের এসেছে প্যাক। এই তো প্যাকগুলো কেউ আমরা ওষুধটা খাইয়ে দেব, যাতে করে ওদেরও রানীক্ষেত রোগটা যাতে না হয়। এই তো আমি এক এক করে ওদেরকে ধরে তারপর খাওয়াই দিচ্ছি। এই তো ওদেরকে একটু এখন কমই ধরা যায়, ওরা খুব দুরন্ত হয়ে যায়। আর আমাদের এই তো বড় দুইটা হাঁস দেখতে পাচ্ছেন, ওদেরকে আমি নদীতে দিয়ে চলে এসেছি, দিয়া ছোট থেকে শুরু করেছি ওদেরকে খাওয়ানো। যেখানে পাচ্ছি ওদেরকে সেখানেই আমি দৌড়িয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর এই তো আমি এখন লেবু টুকরা কেটে নিচ্ছি। আর এখানে আমি সবগুলো মুরগি হাঁসকে খাইয়ে দিয়েছি সেই ভ্যাকসিনটা দেওয়ার পরে এখানে আমি লেবুর কিছুটা পানির সাথে মিক্স করে যে বাচ্চাগুলো ফুটেছে সেই বাচ্চাকে আমি দেব প্রথমে খেতে। তারপর খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরেই আমি ওদেরকে আবার কিছু চাল দিয়ে দেব। তো খাঁচা থেকে মুরগির বাচ্চা এভাবে বের করার পরে এই ঘরোয়া টোটকা যদি ব্যবহার করা হয় তাহলে মুরগির বাচ্চার কোনো রোগ বালাই হয় না। তো আমি মুরগির বাচ্চা ফোটার সাথে সাথেই এই ঔষধটা মুরগির বাচ্চাগুলোকে খেতে দিই। তো আপনারাও যদি এরকম করে করেন তাহলে বুঝবেন যে হ্যাঁ এই পানিটা আসলে কতটুকু উপকার করে এই মুরগি বাচ্চার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম। তো ওদেরকে আসলে খাঁচির ভিতর থেকে নামিয়ে দিতে হবে, আমি তারপর ওদেরকে নামিয়ে দিয়েছি। ওরা আলহামদুলিল্লাহ পানিটা খেয়ে নিয়েছে কিছুটা হলো। আর এই তো আমি গরুর কাছে চলে গেলাম। গরুর কাছে যাওয়ার পর দেখলাম ওদের খাবারের মুখের সামনে কোনো রকম ফল নেই। তারপরে ভাবলাম যে ওদেরকে একটু খাবার দেই। খাবার দেওয়ার জন্য আমি মাঝে মধ্যে ওদের একটু কেয়ার নেই, এই জন্য আমি ওদেরকে খাবারের জন্য চলে গেলাম খড় আনতে। তো আমাদের এখানে এই তো পালা দেওয়া হয়, পালার ওখান থেকে খড় বলে। তা আমি খড়গুলো নিচ্ছি, নিয়ে তারপর গরুকে আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি গরুর ওখানে গেলাম, বেচারারা দেখি ওরা কিছুই মুখের সামনে ওদের খাবার নেই, এই জন্য আমি চলে গেলাম পলের পালা থেকে এই তো খড় টেনে এইভাবে খুলে নিয়ে আসতে হয়। তো আপনাদের এখানে খড়কে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে টেনে কিন্তু খুবই প্রেশার দিয়ে এই খড়গুলো বের করতে হয়। তারপরে আমি গরুদেরকে দিয়ে দেব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আরেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। একটি করে লাইক দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমার ফ্যামিলির জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।